এই হচ্ছে ভারতের শেষ সতীপীঠ, যেখানে মাতা সতী লুপ্ত হয়ে গেছিলেন। দক্ষযজ্ঞে সতীর দেহত্যাগের পর শিব যখন মাতা সতীকে নিয়ে সারা জগতে ভ্রমণ করছিলেন, তখন সতীর দেহ বিভিন্ন স্থানে পড়ে তৈরি হয় সতীপীঠ। আর এইখানে গঙ্গা, যমুনা, সরস্বতী তিন নদীর সঙ্গমস্থল প্রয়াগে যখন ভগবান শিব মাতা সতীকে নিয়ে পৌঁছলেন, তখন সতীর দেহ এখানে লুপ্ত হয়ে গেছিল। তো সেই জন্য এইখানে মাতা আলোপি দেবীর মন্দির রয়েছে। ওই যে দূরে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, সেটাই হলো আলোপি দেবীর মন্দির। কুম্ভ মেলা উপলক্ষে প্রয়াগে এসে আমরা কুম্ভে স্নান করে প্রয়াগের বিভিন্ন তীর্থস্থলগুলি দর্শন করতে বেরিয়ে পড়েছিলাম। আসুন আমার সাথে এই প্রয়াগ পরিক্রমায়। তো কুম্ভ মেলা উপলক্ষে দেখুন চারদিকে কত সুন্দর মেলা বসেছে, কত সুন্দর সুন্দর মাটির হস্তশিল্প বিক্রি হচ্ছে এখানে। ঘাটের কাছের দিকে যাব, অর্থাৎ ত্রিবেণী সঙ্গমের যে ঘাট আছে, সঙ্গম ঘাট, সেই ঘাটের কাছে যখন যাব, সেখানে আরো সুন্দর মেলা বসছে এখন। এখানে আলোপি দেবীর মন্দির আছে বলে অনেক পুজোর জিনিস বিক্রি হচ্ছে, যেরকম ধূপকাঠি এবং পুজোর অন্যান্য ফুল মালা। আর এইখানে আলোপি দেবীকে সবাই নারকেল অফার করে, সেই জন্য দেখুন সব দোকানে কি সুন্দর নারকেল রাখা রয়েছে। ভারতে দেবী দুর্গার 51টি সতী পীঠ রয়েছে, যেখানে সতীর অঙ্গের বিভিন্ন অংশ পড়েছিল। সেই স্থানগুলি এক একটি সতী পীঠ হয়ে ওঠে। শাস্ত্রে এই স্থানের উল্লেখ রয়েছে যে বারাণসী বা কাশীতে বিশালাক্ষী দেবী এবং প্রয়াগে গঙ্গা, যমুনা, সরস্বতীর যেখানে সঙ্গম হয়েছে, সেখানে আলোপি দেবী বা ললিতা দেবীর শক্তিপীঠ রয়েছে। এই যে দেখুন এখানে কত সুন্দর মেলা বসেছে, পুজো দেওয়ার জিনিস বিক্রি হচ্ছে। এবং শুধু যে পুজো দেওয়ার জিনিস বিক্রি হচ্ছে তা নয়, এখানে আরো অনেক রকমের জিনিস রয়েছে। ওই যে সামনে যে চূড়াটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে মা আলোপি দেবীর সতীপীঠ। কুম্ভ মেলা উপলক্ষে প্রয়াগে এলে সবাই এই আলোপি দেবীর মন্দির দর্শন করতে আসে। এটা যেহেতু মা দুর্গার 51টা সতীপীঠের মধ্যে অন্যতম একটা স্থান, এটাই হচ্ছে শেষ সতীপীঠ যেখান থেকে মা সতী লুপ্ত হয়ে গেছিল, এবং সেই জন্যেই দেবীর নাম হয়েছে আলোপি দেবী। মা যেহেতু এখান থেকে লোপ হয়ে গেছিলেন। আপনাদেরকে এবার বলে দিই যে কিভাবে আলোপি দেবীর এই মন্দিরে আসবেন। প্রয়াগে ত্রিবেণী সঙ্গম ঘাট থেকে আপনি একটা টোটো ধরে বলতে পারেন আলোপি বাগ যাব। এই আলোপি বাগেই হচ্ছে আলোপি দেবীর মন্দির। এই যে আমি এখানে চলে এসেছি, এই চৌরাস্তাটার নামই হচ্ছে আলোপি বাগ। এই হচ্ছে 51 সতীপীঠের মধ্যে একদম শেষ সতীপীঠ আলোপ শঙ্করী দেবীর মন্দির। কুম্ভ মেলা উপলক্ষে মন্দিরগুলো এখন খুব সুন্দর করে সাজিয়েছে, আর কুম্ভ মেলার জন্য মন্দিরে এখন একটু ভিড়ও রয়েছে। তো বাইরে থেকে দেখলাম ভিতরে বেশ লম্বা লাইন রয়েছে, জানি না ভেতরে গিয়ে দর্শন করতে পারবো কিনা, কিন্তু এতদূর যখন এসছি একবার তো দর্শন করবোই। তো আসুন দেখি আমরা কিরকম ভেতরে গিয়ে দর্শন করতে পারি। যেতে যেতে আমরা এই স্থানের মাহাত্ম্য সম্বন্ধে অর্জুন সখা প্রভুর কাছে জেনে নেব। শ্রীমদ্ ভাগবতে এই কাহিনীটির বর্ণনা রয়েছে। দক্ষ প্রজাপতির কন্যা সতী রূপে দেবী দুর্গা জন্মগ্রহণ করেছিলেন। সতীর সাথে মহাদেবের বিবাহ হয়েছিল, কিন্তু একবার কোনো যজ্ঞে দক্ষ প্রজাপতি এলে মহাদেব তাকে উঠে দাঁড়িয়ে সম্মান জানায়নি বলে দক্ষ প্রজাপতি তার জামাতা মহাদেবের ওপরে অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন, এবং দক্ষ প্রজাপতি পরে একটি যজ্ঞ অনুষ্ঠান করলে সেইখানে মহাদেবকে নিমন্ত্রণ জানাননি। তার কন্যা সতী এসে তাকে অনেক বুঝালেও দক্ষ শিবনিন্দা শুরু করেন। সেই শিবনিন্দা শুনতে না পেরে মাতা সতী সেই যজ্ঞস্থলেই যজ্ঞের অগ্নিতে প্রাণ ত্যাগ করেন। সতীর দেহত্যাগের কথা শুনে প্রচণ্ড ক্রোধে মহাদেব দক্ষ যজ্ঞ ভঙ্গ করেন এবং সতীর দেহকে কাঁধে নিয়ে উন্মত্তের মতো তিনি ত্রিভুবনে ঘুরে বেড়াতে থাকেন। তখন মহাদেবকে শান্ত করার জন্য ভগবান বিষ্ণু সতীর দেহকে সুদর্শন চক্র দ্বারা খণ্ড খণ্ড করেন। সতীর দেহের খণ্ড যেই যেই স্থানে পড়েছিল সেইখানে সতীপীঠ তৈরি হয়। সেই সতীপীঠগুলিতে স্বয়ং মাতা ভগবতী
এবং মহাদেব ভৈরব রূপে অবস্থান করেন। মহাদেব যখন সতীকে নিয়ে প্রয়াগে এসে উপস্থিত হয়েছিলেন, তখন সতীর দেহখণ্ড শেষ হয়ে গেছিল, মাতা এখানে লুপ্ত হয়ে গেছিলেন। তো সেই জন্য এইখানে দেবীর নাম হচ্ছে আলোপি দেবী। আবার অনেকে বলেন এখানে সতীর দেহ লুপ্ত হয়ে গেছিল এবং মাতার আত্মা এখানে পতিত হয়েছিল, তো সেই জন্য এইখানে সতীর কোনো দেহাবশেষ নেই। মন্দিরে ঢোকার রাস্তাতে দেওয়ালে অনেক তান্ত্রিক দেবী দেবতাদের বিগ্রহ রয়েছে। তন্ত্রশাস্ত্রে যে সমস্ত দেবতাদের বর্ণনা পাওয়া যায়, তাদের অনেক দেবতাদের বিগ্রহ এখানটায় রয়েছে। তো তারপরে আমরা মেন মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলাম। তো এখানে মেন যে গর্ভগৃহ, সেখানে একটা আশ্চর্য ব্যাপার হচ্ছে এখানে কোনো কিন্তু দেবীর মূর্তি বা দেবীর কোনো বিগ্রহ কিন্তু এখানে দর্শন করা যায় না। মাতা যেহেতু এখান থেকে লোপ হয়ে গেছিলেন, তো সেই জন্য গর্ভগৃহে দেবীর কোনো বিগ্রহই নেই। তো গর্ভগৃহে খুব ভিড় রয়েছে, আমি সামনে গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তো মূল মন্দিরের গর্ভগৃহে একটি কুণ্ড বা চবুতরা আছে, তার উপরে একটি দোলনা আছে। সেই দোলনাটিকেই পূজা করা হয় মায়ের স্বরূপে। মনে করা হয় যে মা এখানে ছোট্ট শিশু কন্যা রূপে বিরাজমান, তাই তাকে একটি দোলার মধ্যে বা ডলির মধ্যে শিশু কন্যা রূপে পূজা করা হয়। দেখুন, এটাই হচ্ছে সেই স্থান যেখান থেকে মাতা সতী লুপ্ত হয়ে গেছিলেন। সেইখানেই এই দোলনার মধ্যে মাতাকে একটি শিশু কন্যা রূপে কল্পনা করে পূজা করা হচ্ছে। চেলি দিয়ে কি সুন্দর সাজানো রয়েছে দোলনাটি। তো এটি হচ্ছে মা আলোপ শঙ্করী দেবীর মূর্তি এবং এইখানেই মাকে পূজা করা হচ্ছে। তো আসুন আমরা মাকে এখান থেকে প্রণাম করে নিই। বলিয়ে আম্বে মাতে কি জয়। আমরা তারপরে গর্ভগৃহে মাতার চবুতরাকে একবার পরিক্রমা করলাম এবং মার দোলনাকে এখান থেকে আরো খুব সুন্দর অপূর্ব দর্শন পেলাম। আলোপ শঙ্করী মাতা, এই হচ্ছে সেই মাতার সতীপীঠ। এইখান থেকে মাতা লুপ্ত হয়ে গেছিলেন, তো এই জন্য মায়ের নাম হয়েছে আলোপি দেবী। এখানে আমরা একটু পুজো দিয়ে দিলাম। মন্দিরের বাইরে অনেক লাইন ছিল, অনেক ভিড় ছিল। তারপরে এখন গর্ভগৃহে পৌঁছে মাতাকে দর্শন করে খুব ভালো লাগছে। একদম কাছ থেকে খুব ভালো দর্শন পেয়েছি এবং এখানকার যারা পুরোহিত, তাদের ব্যবহারও খুব ভালো। অনেকক্ষণ দাঁড়িয়ে খুব ভালো করে দর্শন করতে দেয়। এখন কুম্ভের সময় বলে খুবই ভিড় ছিল, তবে একটু বিকেল হতে ভিড়টা একটু হালকা হয়ে এসেছিল। মাতা রানীর দর্শন করার পর গর্ভগৃহ থেকে বেরিয়ে তারপরে আমরা আলোপি দেবীর ভৈরবকে দর্শন করতে গেলাম। প্রত্যেকটা সতীপীঠেই দেবীর সঙ্গে দেবীর ভৈরব রূপে মহাদেব অবস্থান করেন। তো এখানেও আলোপি দেবীর ভৈরব রূপে মহাদেব রয়েছেন এবং মহাদেবের নাম হচ্ছে এখানে ভব। এই যে ইনি হচ্ছেন আলোপি দেবীর ভৈরব মহাদেব, এইখানে রয়েছে। কত অপূর্ব সুন্দর শৃঙ্গার করা এবং একজন মাতাজি খুব সুন্দর করে বসে চন্দনের শৃঙ্গার করছেন। তো আপনারা কারা কারা প্রয়াগে কুম্ভ মেলা উপলক্ষে এসেছেন আর কুম্ভে এসে মাতা আলোপি দেবীর শক্তিপীঠ দর্শন করেছেন, আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। আর এরকমই কুম্ভ মেলার আরো ব্লগ দেখার জন্য এবং পরিক্রমার আরো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন ব্রজ ভয়েস চ্যানেল।